মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে আলো সোশ্যাল সোসাইটি মিশন শামশেরগঞ্জে আজকে আমরা এসেছি। সেখানে সাধারণত থাকার চেষ্টা মানুষের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যারা পেরেছে হয়তো তাদের শেষ সম্বলটু বাঁচিয়ে নিয়ে তাহলে বুধবার একটা সময় গ্রাম বা শহরের একদম এখানে গ্রাম এবং শহর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিনের মধ্যে এখানকার লোকেদের কথাবার্তা যে 70 থেকে 80টা বাড়ি গঙ্গাগর্ভে চলে গেছে এবং যারা এখনও অবশিষ্ট আছে তারা চেষ্টা করছে তাদের ইট এবং যে শিখ সেগুলো যতটা বাঁচিয়ে রেখে নিয়ে যেতে পারে তার চেষ্টায় তারা অপরিণত রয়ে গেছে। এছাড়া দূর দূরান্ত থেকে বালির বস্তা নিয়ে এসে চেষ্টা করছে যে এটাকে কোনোভাবে যাতে রোধ করা যায়। এদের বক্তব্য অনুযায়ী কয়েকদিনের মধ্যে এখানে কয়েকশো বাড়ি গঙ্গাগর্ভে চলে গেছে। গঙ্গার যে কতটা হাহাকার, কতটা যে সর্বনাশী গ্রাসী হয়ে উঠেছে সেটা আপনারা এই ছবি দেখলে বুঝতে পারবেন, এই প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন যে আজ কী অবস্থা। গঙ্গাগর্ভে সমস্ত মানুষদের বাসস্থান, থাকার জায়গা হাহাকার করে খেয়ে নিচ্ছে গঙ্গা। তাই সেই সমস্ত মানুষদের কাছে আমরা আজ উপস্থিত হয়েছি আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমরা এখন উপস্থিত আছি গঙ্গার একদম শেষ লঙ্গে উপস্থিত হয়েছে, যেখানে সর্বকাশে গঙ্গা। এটা ছিল বাড়ি, কীভাবে ভাঙলো বাড়ি? কি ভাঙলো? এই যে নদী একই দিনে একদমে 6-7 বিঘা বসে গেল। তখন কবে ঘটেছে ঘটনাটা? ঘটনাটা হয়ে গেল 1 মাসের ওপরই হবে। এখন কোথায় থাকছেন বর্তমানে? এখন থাকছি দিন মানে এগুলো তো থাকি, রাতের বেলা স্কুলে থাকি। বাড়িতে কজন আছে আপনার? আমার বাড়িতে আছে ফ্যামিলি এখন আমাদের 7 জন, আর সব আর আত্মীয়। সবাই এখন বর্তমানে স্কুলে আছে? হ্যাঁ, কেউ আত্মীয়র বাড়িতে থাকছে, কেউ স্কুলে থাকছে। এভাবে আমরা কি চাইছি, আমরা স্থান চাইছি, আমরা যেন স্থানভাবে থাকতে পারি, এটাই আর কি চাইবো। কি নাম আপনার? আমার নাম মাবিয়া বিবি। মানুষ যেমনি থাকতে পারে, সুস্থভাবে থাকে। আপনার কোনটা বাড়ি ছিল? আমরা দেখতে এসেছি। কি নাম আপনার? কোন বর্তমানে? আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের নদী ভাঙনের আমার ডাল ভাঙা বাঁধর হয়ে গেছে। ধরলেন আমাদের খোলা আকাশের নিচে থাকতে হয়েছে, বাড়ি তলিয়ে গেছে, আমাদের শেষ সম্বলটুকু চলে গেছে আমাদের নদীতে। আমরা পথের ভিখারি হয়ে গেছি। আমাদের যেটুকুন আশা ছিল সে আশা, বাড়ি ঘরটুকুনই আশা ছিল আমাদের। আর কোথায় বাইরের জায়গা টায়গা নাই, আমাদের কোথায় যাব, কোথায় থাকবো তার আমাদের ব্যবস্থাও নাই। ঘটনাটা 1 মাস 5 দিন হয়ে গেল আজকে। ওই মাসে 20 তারিখে ঘটেছিল। আজকে 24-25 কোথায় আছেন এখন? বর্তমানে স্কুলে থাকছি, আত্মীয়দের বাড়িতে থাকছি, পার্শ্ব গ্রামে থাকছি, অন্যদের বাড়িতে থাকছি, রাত কাটাচ্ছি, দিনে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। সংসার খুবই অসহায়, খুবই খারাপ। সেরকম বাড়িতে কজন আছে আপনার? বাড়িতে আমার ফ্যামিলি 7 জন। কি নাম আপনার? কি করে? আমার নাম আমিন শেখ। আমার কোনো কাজ, আমি মাছ বেচতাম, এখন আমি কোনো কাজ নাই, এমন কাজ কাম নাই, আমার পুঁজিপট্টা নাই, টাকা পয়সা নাই, আমার সম্পত্তি শেষ। আমার এখন আবেদন আমাদের সরকারের কাছে, আমার জায়গা দিক, সরকার টাকা দিক বাড়ি করার জন্য আমাদের। আর আমার এটাই আবেদন, সরকার দেখে যাক পরিস্থিতি আমাদের কি। এই যে ঘর বাড়ি তলিয়ে গেছে, আমরা থাকবো কোথায়? সরকার ওটা ব্যবস্থা নিক আমাদের। এই যে পরিস্থিতি আমরা দেখছি সত্যি ভয়াবহ, এবং ভেতরটা আমাদের দুঃখে কেঁপে উঠছে যে এইসব মানুষগুলোর কী হবে। আজকে আমরা যা দেখছি যে বাড়ি থেকে ঘর থেকে সমস্তটাই জলের তলায় পড়ে গেছে। তা আমরা সকল স্তরের মানুষকে এবং সকল সংগঠন সবাইকে বলবো, আহ্বান করবো যে আপনারা এখানে আসুন, এদের পাশে দাঁড়ান। আমাদের কাঁদে আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা যতটা সম্ভব পেরেছি সাহায্য করেছি। ভবিষ্যতে আমরা থাকবো এইসব গ্রামের প্রতি। সত্যি ভয়াবহ পরিস্থিতি এই গ্রামের। তাই সকল স্তরের মানুষ এবং সকল সংগঠন এবং সকল মানুষকে বলবো যে আপনারা আসুন এই গ্রামে এবং এনাদের পাশে থাকুন, এটাই কামনা করব। আর বলার ভাষা নেই যে এদের যা দুঃখ কষ্ট যা দেখছি, বলার কোনো ভাষা নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই যেভাবে আছে, তা ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী। পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষের জন্যে।